আর রব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এক নাম্বার প্রশ্ন, তোমার রব কি? দুই নাম্বার প্রশ্ন, তোমার ধর্ম কি? তিন নাম্বার প্রশ্ন, আমাদের নবীর দিকে ইশারা করে বলবে, এই ব্যক্তিটাকে, যে ব্যক্তিটাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে। এই তিনটা প্রশ্ন করার পর লোকটা যদি নেককার হয়, নেককার যদি হয়, সাথে সাথে আরবি দিয়া তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিবে। নেককার হলে অটোমেটিক আরবি দিয়া তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিবে। দুনিয়ার মধ্যে যদিও আরবি ভাষা শিক্ষা করে নাই, আরবি দিয়া জীবনও কথা বলে নাই, কিন্তু নিজের ঈমান আর আমলের গুণে সেই দিন সেই আলমে বর্জকে কবরে আরবি দিয়া তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিবে। রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা প্রশ্নের উত্তর যখন দিবে নেককার ব্যক্তি, তখন ফেরেশতারা বলবেন, নাম কানাও মিলারুস, নাম কানাও মিলারুস, তুমি দুলহানের ন্যায় তুমি ঘুমিয়ে পড়ো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দিবেন হাসর ময়দান কায়েম হওয়ার জন্য, এই দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে এই কবরবাসী জাগ্রত হবে। জাগ্রত হয়ে বলবে, কি ব্যাপার, আমাদের ঘুম ডিস্টার্ব করলো কেন, এত তাড়াতাড়ি কেন আমাদেরকে ওঠানো হলো? অথচ শত শত বছর, হাজার হাজার বছর অতিবাহিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, এত আরামের ঘুম দিবে। আর লোকটা যদি বদকার হয়ে যায়, লোকটা যদি বদকার থাকে, তখন ফেরেশতারা তিনটা প্রশ্ন করবেন, তিনটা প্রশ্নের কোনো উত্তর খুঁজে পাইবে না। হাদিসে আসছে, হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা করতে থাকবে আর বলবে, আমি জানি না, আমি বুঝি না, এই প্রশ্নের উত্তর কি আমার জানা নাই। গায়েবে আওয়াজ আসবে, আমার এই বান্দা নাফরমান বান্দা, আমার এই বান্দা বদকার বান্দা, এই বান্দার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, এই বান্দার কবরটাকে জাহান্নামে টুকরা বানায় দাও। জাহান্নামের টুকরা হয়ে যাবে, বিভিন্ন আযাব পেয়ে বসবে।